মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবন চিন্তা করেন। আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখনো সেই ঘরটা আছে। সেখানে যে ঘরে তিনি থাকতেন, সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই দিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা যাকে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাদর দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন। আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপর অনেক রিসার্চ করেছে। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষায়, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন, বামপন্থীরা বলতেন। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী, কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে বলে। এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল। এই যে তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। আরেকটা কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনি, তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত, বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য